প্রথম প্রজেক্টটা ছিল আরারাতের। ওই স্বাভাবিকভাবে আমি প্রথমত অবস্থায় খুব ভয় পেয়েছিলাম। ভাইয়ের যে ফুল টিম, সাথে মেহজাবিন আপু আমাকে সেই কমফোর্টেবল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিয়েছে বিধায় আমি সেটা ভালো করেছি। আর প্রচুর আপনাদের ভালোবাসা পেয়েছি, মানুষের রেসপেক্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তো সেই খাতিরেই টানা একটা বছর পর আমরা নীল সুখ নিয়ে আসলাম। স্ক্রিপ্টটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি ভাইকে বলেছিলামও যে ভাই কেমন কি করব। তো ভাই সেই জিনিসটা নিয়ে আমাকে প্রিপারেশন নিয়েছে, আমার গাইডলাইন কিভাবে করতে হবে, সাথে আবার মেজাবিন আপু। সো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল খুবই ফ্রেন্ডলি। সো খুবই এনজয় করেছি কাজটা। আর বাকিটা তো আপনাদের দোয়া আর ভালোবাসা। থ্যাংক ইউ। নেক্সট। জি আপনার এই প্রথমবার আমরা এই এত বড় পরিসর আপনাকে দিচ্ছি, জি। তো আপনার এই কাজটাকে নিয়ে দর্শকদের কাছে এক্সপেকটেশন কি, বা আপনার দর্শকদের কতটুকু এক্সপেক্টেশন করতে পারেন মনে হচ্ছে? না, ভাইয়া যেটা বললো যে ডেফিনেটলি নতুনদের চান্স পাওয়া উচিত। আমি তো নতুন, ডেফিনেটলি ভাইয়া আমাকে চান্স দিয়েছে। ভাইয়া আমাকে একটা কথা বলেছিল আজ থেকে 1 বছর আগে করতে চাই। আহ, আমি ভাইকে আর একটা সময় বলেছিলাম ভাই আমাকে দিয়ে কি প্রজেক্টটা হবে বা আমি কি করব, প্ল্যান কি। কারণ আমি এর আগে আমার ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না এরকম ভাবে। আর ওটিটির মতো একটা প্ল্যাটফর্ম, সেটা বিঞ্জে। তো ভাই আমাকে একটা কথা বলেছিল, আমি আপনার প্রতি 100% ডেডিকেটেড দিয়ে আপনার উপর এফোর্ট দিব, কিন্তু আপনাকে মাস্ট বি 200% এফোর্ট আমাদেরকে দিতে হবে, তাহলে কাজটা ওয়ার্ক করবে। আর কাজটা কেমন ওয়ার্ক করেছে সেটা তো আপনারা জানেন, অলরেডি আপনারা দেখেছেন। সরি, আপনার কোশ্চেনটা যেন কি ছিল? সরি, আচ্ছা আপনার তো বলেছি। তারপর না, এই কাজটা নিয়ে আপনার হচ্ছে প্রত্যাশার জায়গাটা কি, আচ্ছা আচ্ছা। দর্শককে কতটা, দর্শকের না ভালো, আরারাতের ব্যাপারটা তো দর্শকরা খুব পছন্দ করেছে। আর এবার যেটা গতানুগতিক ধারা থেকে, গল্প থেকে বের হয়ে ভিকি ভাই তো ডেফিনেটলি টুইস্ট দেওয়ার জনক। লাস্টে তো অনেক টুইস্ট আছে। আই থিঙ্ক দর্শকরা অনেক পছন্দ করবে, ইনশাল্লাহ। হোপ ফর দ্য বেস্ট। ভাই আলাদা করে এই সিরিজ এই ফিল্ম করার জন্য আলাদা হবে কি আপনাকে প্রিপারেশন দেওয়া হয়েছে নাকি বিকি ভাই? হ্যাঁ, ডেফিনেটলি। ভাইয়ের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট হতো, কোন ডায়লগটা কিভাবে হবে। ভাইয়ের অফিসে গিয়ে রিহার্সেল করা হতো, ভাইয়া আমাকে পুরো সিনটা ব্রিফ করে দিত। ইভেন কি আমরা যখন সেটে যেতাম তখন আমি খুব আর্লি মর্নিং এ যাওয়ার ট্রাই করতাম, যেন ভাইয়ের সাথে একটু কিছুটা সময় টিমের সাথে আমি স্পেন্ড করতে পারি, যাতে কাজটা আরো ভালো হয়। হ্যাঁ। আপনাকে আমরা নাটকে অনেকদিন ধরে পাচ্ছি, ওয়েব সিরিজ মানে পাচ্ছি এখন। সিনেমা নিয়ে আসলে আপনার মানে সংক্ষিপ্ত একটু ডিটেইলস বলবেন এগুলো সবকিছুই তো দিন শেষে প্রিপারেশনটা, মানে এই যে কাজই করছি এখন, টিভিতে করা হোক বা ওয়েবে করা হোক, সেটা তো এক ধরনের প্রস্তুতি, সেটা হচ্ছে বড় পর্দার জন্য। তো প্রস্তুতিটা মানে আমি আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে আসতে চাই বড় পর্দায়, কারণ মানুষের অনেক প্রত্যাশা আছে কি আমার প্রথম ছবি খুব ভালো হবে এরকম একটা ব্যাপার। সেই জায়গা থেকে আমি আমার দর্শককে হতাশ করতে চাই না, এবং সবকিছুরই একটা সময় থাকে, ভাগ্যে লেখা থাকে, সবারই লেখা আছে কার কোন সময় কি হবে। তো আমার যখন টাইম আসবে অবশ্যই তখন দেখবেন আমার ছবিটাও। ভাই আপনার গল্পে আমরা যেটা বরাবরের মতো দেখে আসি, যে আপনি খুবই সন্দেহবাতিক একটা জিনিস তৈরি করে ফেলেন। ধরুন বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপনের পরে কি হবে সেটা দেখার জন্য দর্শকের যে একটা টুইস্ট দরকার হয়, সেটা আমরা আপনার কন্টেন্ট থেকে অনলাইন যখন আপনি তৈরি করেন, আপনি যদি প্রিভিয়াস আমরা বিনোদনের মতো শুরু করে অন্যান্য কন্টেন্টের কথা বলি, শুধু মার্কেটারের জিনিস ছিল, আপনি সেভাবে না মানলে দর্শককে ভাবতে বাধ্য করেছেন। এই জিনিসগুলো, এই গল্পগুলো আপনার মনে কিভাবে ক্রিয়েট হয়, বা এই গল্পগুলো আপনি কিভাবে তৈরি করেন? এটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে আমি নিজে এই ধরনের গল্প দেখতে ভালোবাসি, ভালো লাগে আমার কাছে। যেমন একসময় আলফ্রেড হিচকক কাজ করতেন, উনি এই ধরনের সাসপেন্স থ্রিলার নিয়ে কাজ করতেন, ওনার কাজ আমার খুব ভালো লাগে। তো আমার যে কাজ দেখতে ভালো লাগে ওই কাজ বানাইতেও ভালো লাগে, খুবই স্বাভাবিক। মানুষ যে জিনিসটা পছন্দ করে সেটা নিয়েই থাকে। তো আমার কাছে মনে হয় যে কোনো অডিয়েন্সকে আপনি যদি একটা ভালো সাসপেন্স স্টোরি দেন, সে অবশ্যই বসে সেটা দেখবে।
যদি আপনি ভালোভাবে সেটা বানাতে পারেন। রেহান সম্পর্কে আপনার মূল্যায়ন কেমন? রেহান খুবই হার্ড ওয়ার্কিং একটা ছেলে, এবং আমার মনে হয় তার যে একটা পরিশ্রম করার যে একটা চেষ্টা আছে সেটা যদি সে বজায় রাখে তাহলে আই থিঙ্ক খুবই ব্রাইট একটা ফিউচার। যেহেতু দেখতে সে খুব হ্যান্ডসাম, মেয়েরা খুব পছন্দ করে তাকে, এটা আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে যদি অ্যাক্টিংটা সে আরো পারফেক্ট করতে পারে এবং ওই পরিশ্রমটা করতে থাকে, অ্যাক্টিং কিন্তু শেখার বিষয়। মেহজাবিন আপু এত ভালো অ্যাক্টিং করেন, আজকে উনিও কিন্তু ডে ওয়ানে এখনকার মতো অ্যাক্টিং করতেন না, গ্র্যাজুয়ালি উনি শিখেছেন, কাজ করতে করতে শিখেছেন। তো রেহানকেও আমি অনেক শুভকামনা জানাই, ও আরো ভালো ভালো পরিচালকদের সাথে কাজ করবে, কাজ শিখবে এবং হয়তো অনেক বড় একটা জায়গায় যাবে। ভিকি জায়েদ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? আমি সরি, আচ্ছা, সেটা হচ্ছে যে ভিকি ভাইয়ের সাথে সবসময় আমার কাজ করার ইচ্ছে ছিল। আমি অনেক ছোটবেলা থেকেই ভাইয়ার কাজের ভক্ত। ভাইয়ার এর আগে পুনর্জন্ম, রিড্রাম বা অনেক কাজই ছিল, আমি দেখেছি, ভাইয়ের ভক্ত ছিলাম। আমার মনে হয় আমাদের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে কানেক্ট করতে পারবে তারা, যে এটা কোনো না কোনো মানুষ তার লাইফে একটা সার্টেন একটা টাইমে এটা ফেস করেছে বা করবে। সো এটার মধ্যে একটা কানেকশন আছে এই গল্পতে। যখন তারা দেখবে তখন তারা সেই কানেকশনটা বুঝতে পারবে। ব্যস্ততা এখন তো ঈদের সিজন, এখন ফিকশনের কাজ হচ্ছে, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যস্ত আছি। জি জি জি, এটা আমার প্রথম কাজ, এটা ফার্স্ট টাইম প্রিমিয়ার হচ্ছে। একটু ভিতর, বাট এখানে অনেকেই পরিচিত মুখ আছে আমার, সো একটু কমফোর্টেবল লাগছে। আলহামদুলিল্লাহ গুড এভরিথিং। আমি তো বরাবরের মতোই, এর আগেও আমার কাজ হয়েছে আপুর সাথে। আপু শুটিং ইউনিটে খুবই হেল্পফুল, অ্যাক্টিং এর ক্ষেত্রে খুবই হেল্পফুল, প্লাস হলো ভিডিও ছিল এখানে, উনিও খুব হেল্পফুল, ডিরেকশন দিয়েছেন, আমাকে হেল্প করেছেন অ্যাক্টিং এর ক্ষেত্রে ভালোভাবে। ডিরেক্টোরিয়াল সেক্টর থেকে আমি খুব হেল্প পেয়েছি। তো আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গুড। আপু প্রত্যেকটা সময় খুবই প্রফেশনাল ছিল, হেল্পফুল ছিল। আমাকে আসলে সত্যি কথা বলতে আমাকে বুঝতেই দেয়নি যে আমি আসলে নতুন। সে ক্যারেক্টার থেকে আমাকে যতটা পরিমাণে হেল্প করা সে করেছে শুটিং এর ক্ষেত্রে।